ইন্ডিয়াস নাম্বার 1 হরর অ্যানিমেশন চ্যানেল খুনি মান্ডে এদের বিশেষ বাত এই কি এরা ন্যারেশন বেসড অ্যানিমেশন ভিডিও তৈরি করেন যেখানে ক্যারেক্টার্সরা কথা বলে না আর একদম স্মুথ অ্যানিমেশন করে পিসির হেল্প নিয়ে। যদি আমি বলি আপনি খুনি মান্ডে আর স্ক্যারি পাম্পকিন মতন প্রিমিয়াম অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন আপনার ফোনে ফ্রিতে, আপনি ঠিক শুনেছেন। যদি আপনি একটা সিরিয়াস ইউটিউবার আছেন আর আপনি 2025-এ আপনাদের চ্যানেলকে ভালো গ্রো করাতে চান, সো ভিডিওকে কন্টিনিউ করুন আর শেষ পর্যন্ত দেখুন। তাই আজকে আমরা শিখবো হরর অ্যানিমেশন ভিডিও তৈরি করা। সো ফার্স্টে গুগল पे অটো ড্রাফট এআই সার্চ করে ফার্স্ট লিংকে ক্লিক করে নেবেন আর এখানে এসে স্টার্ট নিউ জার্নিতে ক্লিক করবেন এন্ড যায় খুশি থেকে আপনি লগইন করে নেবেন, লাইক গুগল বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগইন করে নেবেন। এখানে আপনি অনেকটা ফিচার্স দেখতে পাবেন। অ্যানিমেশনের জন্য ক্রিয়েট প্রজেক্ট করতে পারেন, ইমেজ তৈরি করার জন্য প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন বা ভয়েস ওভারও করতে পারেন। এর নিচনে যাবেন তো আপনি আপনাদের প্রজেক্টসটা দেখতে পাবেন যেটা আপনি করেছিলেন, মানে কি আপনার পাস্ট ওয়ার্কস। একটু আর স্ক্রল করবেন তো এখানে অনেকটা টিউটোরিয়াল দেখতে পাবেন যেটা দেখে আপনি শিখতে পাবেন। আর এটা আছে আমাদের আর্ট স্টাইল, এখানে আপনি অনেকটা আর্ট স্টাইল দেখতে পাবেন। সো সিম্পলি আমি এখানে এসে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করব। এখানে আপনি আপনার প্রজেক্টের নেম লিখবেন, যেমন আমি লিখছি হরর অ্যানিমেশন। এখানে আপনি অনেকটা মডেল দেখতে পাবেন। সিম্পলি আমি এখন থ্রিলার অ্যান্ড হরর সিলেক্ট করছি আর এখান থেকে সেভ করে নেব। এখন আমরা এসে গেছি অটো ড্রাফটের অ্যানিমেশন পেজে। এখানে আপনি অনেকটা টুলস দেখতে পাবেন লাইক ফুল স্ক্রিনের বাটন। এখন আমরা ইমেজ জেনে ক্লিক করব না, এখানে এসে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। এখানে আপনি রেফারেন্স ইমেজটা আপলোড করতে পারেন, প্রম্পট দিতে পারেন আর ইমেজ আপনি কি রেশিওতে চান ওটাও সিলেক্ট করতে পারেন। এখন আমি সিম্পলি একটা ইমেজ আপলোড করব। এখানে আমরা রেফারেন্স ইমেজটা আপলোড করব যেটা আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে চাইছি। ফ্রি ফর্মে ক্লিক করে ডানে ক্লিক করে দিব, তারপরে ইমেজ স্টাইলাইজেশনে ক্লিক করব, তারপর অটো প্রম্পটে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের অটো প্রম্পট রেডি হয়ে যাবে। প্রম্পটটা রেডি হওয়ার পর জেনারেটে ক্লিক করব। সিম্পলি এখানে ইমেজটা জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। যতক্ষণ এটা জেনারেট হচ্ছে ততক্ষণ আমরা পেন্ডিং ইমেজটাকে জেনারেট করে নিচ্ছি। সিম্পলি এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করব, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে নিব, তারপরে ইমেজ স্টাইলাইজেশনে সিলেক্ট করে কনফার্ম করে দিব। এখানে অটো প্রম্পটে ট্যাপ করব এন্ড জেনারেটে ক্লিক করে দিব। সিম্পলি এরও জেনারেশনটা স্টার্ট হয়ে গেছে। এই রকম করেই প্রত্যেক ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে ইমেজ স্টাইলাইজেশন মধ্যে ঢেলে জেনারেট করে নিব। ফ্রি ফর্মে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম, তারপরে ইমেজ স্টাইলাইজেশন দিয়ে ডান করে দিই। अगेन অটো প্রম্পটকে জেনারেট করব, তারপরে জেনারেটে ক্লিক করে দিব আর এটাও জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। अगेन এখানে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, তারপরে ফ্রি ফর্মে ক্লিক করব, ডান করব, ইমেজ স্টাইলাইজেশন দিয়ে কনফার্ম করে নিব। জেনে নাও এই ইমেজ স্টাইলাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট। এটা ইউজ করেই ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটিটা এনহ্যান্স হয়ে যায়। এক্সাম্পলে একটা ইনপুট আউটপুট দেখতে পাচ্ছেন যেটা আমরা ক্রিয়েট করেছি। মেন পেজে এসে গেছি। এখন আমরা অডিওটাকে ইম্পোর্ট করব যেটা আমার স্টোরি আছে। লেফট সাইডে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে অডিও বাটন আছে, ওর মধ্যে ক্লিক করবেন। এখানে আপলোড অডিও আছে, ফির মিডিয়া পিকারে যেয়ে সেম অডিওটা সিলেক্ট করে নেবেন যেটা আপনার স্টোরির আছে। আমি অলরেডি করে রেখেছি কিন্তু আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। दो दोस्त दीपक और रमेश हाथों में लालटेन लिए हुए गांव के बाहर जा रहे हैं। सर्दियों की इस रात में पूरा गांव शांत है सिवाय झिंगुरों की करकराहट के। गांव के बाहर उनसे दूर एक विशाल बरगद का पेड़ है, मानो कोई राक्षस। पिपली गांव के पेड़ के बारे में कहानियां थी, लेकिन रमेश और दीपक ने उन्हें मजाक समझा। अरे दीपक तू इतना क्यों डर रहा है? ये गांव वाले बिना फालतू में अफवाह फैलाते हैं। नहीं रमेश, सुना है रात को इस पेड़ के आसपास रुकने वाले लोग लापता हो जाते हैं। चल ना देखते हैं, डरने से तो कुछ नहीं होगा। चलते चलते वे दोनों पेड़ के नीचे रुक जाते हैं। हवाएं और सर्द होती जा অডিওকে ইম্পোর্ট করে আমরা চেক করে নিয়েছি ভালো করে ওয়ার্ক করছে। সিম্পলি এখন আমি সব ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ভয়েসের অ্যাকর্ডিং সিনটাকে সেট করছি। আপনাকে ব্যাকগ্রাউন্ড সেট করা সোজা হোক এর জন্য আপনি অটো ড্রাফট থেকেই ব্যাকগ্রাউন্ড জেনারেট করে ডাউনলোড করে সিনের অ্যাকর্ডিং নাম্বারিং করতে পারেন, যেমন আমি করেছি। এখন একটা একটা করে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব টাইমলাইন ওয়াইজ। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর ফ্রি ফর্মে ক্লিক করবেন এন্ড ডান করে নেবেন আর আপনি দেখতে পাবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা পেজে এসে গেছে। স্টার্টিং এ সিম্পলি আমি একে লেয়ারসে সেট করে নেব যেমন আমি করতে চাইছি। তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে সেট করব। আপনি দেখতে পাচ্ছেন এটা ফুল স্ক্রিনে নেই। একে সেট করার পর এর মধ্যে জুম ইন এফেক্ট ঢেলেছি। এটা করার জন্য সিম্পলি ইমেজটাকে সিলেক্ট করব এন্ড পার্ট টুলে ক্লিক করব। এখানে একটা ডুপ্লিকেট এসে গেছে, একে জুম করে দিচ্ছি যার মধ্যে আমি চাইছি কি ক্যামেরা অ্যাঙ্গেলটা মুভ করে। এখন প্লে করে দেখছি, আপনি দেখতে পারেন জুম ইন এফেক্টটা এসে গেছে, লাগছে কি ক্যামেরাটা জুম হচ্ছে।
এখন আমি সেকেন্ড ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করব, যেটা আছে জঙ্গল, যেটা আছে আমাদের ভিডিওর নেক্সট সিন। সিম্পলি অ্যাসেটসে ক্লিক করব অ্যান্ড अगेन আপলোডে ক্লিক করব। মিডিয়া পিকারে এসে সিম্পলি ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নিব, যেটা আছে জঙ্গল। अगेन फ्री फॉर्मे क्लिक করে ডান করে নিই। সেম স্টেপস ফলো করব। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের অ্যাকর্ডিং ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। এরও টাইমলাইনটা সেট করে দিচ্ছি লেয়ারসে। এখন আমাদের এই সিনটা একটু দেরের জন্য থাকবে, এর জন্য লেয়ারসে এসে এর স্ক্রিন টাইমটা বাড়িয়ে দিচ্ছি। সিম্পলি ইমেজটাকে ড্র্যাগ করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এর রানিং টাইমটা বেড়ে গেছে। সিম্পলি এখন প্লে করে দেখে নিচ্ছি কি আমার নিডের অ্যাকর্ডিং এটা সেট হয়ে গেছে কিনা। এটা ভালো করে করার পর अगेन আমি নেক্সট ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করছি। যেটা করার জন্য সিম্পলি अगेन আমি অ্যাসেটসে যাব, আপলোড ইমেজে যাব, এরপরে মিডিয়া পিকারে আসবো অ্যান্ড যে ইমেজটা আমি চাইছি ওকে নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটা আমি পেয়ে গেছি, সিম্পলি ওকে সিলেক্ট করে নিয়েছি, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে দিচ্ছি। পেজে ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে, আমার নিডের অ্যাকর্ডিং একে সেট করে নিচ্ছি। যত টাইম ডিউরেশন আমরা চাইছি ওর হিসাবে ডিউরেশনটা সেট করে নিচ্ছি। সিম্পলি এটা করার পর ব্যাকগ্রাউন্ডটাকে জুম করে দিচ্ছি আর এর মধ্যে একটা ক্যামেরা অ্যাঙ্গেল নিচ্ছি, যার জন্য সিম্পলি ইমেজটাকে সিলেক্ট করে পাথ টুলটা ইউজ করবো অ্যান্ড একে জুম করে দিচ্ছি। বাইকে মুভ করে নিব যেমন আমরা চাইছি। সিম্পলি একে অ্যাডজাস্ট করে দিচ্ছি আর এখন আমি একে প্লে করে দেখতে পাচ্ছি। এখন এর এন্ডে এসে একটা আর ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব, কিন্তু একে ড্র্যাগ করে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি যেমন আমি চাইছি। তো ভালো করে একে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটা সেট হয়ে গেছে। अगेन আমি অ্যাডসেটসে ক্লিক করব, এরপরে আপলোডে ক্লিক করব অ্যান্ড মিডিয়া পিকারে ক্লিক করব অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব যেটা আমি চাইছি অ্যান্ড अगेन ফ্রি ফর্মে ক্লিক করে ডান করব। যেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ইম্পোর্ট করেন ওটা স্ক্রিনে আসে একদম স্টার্টিং এ এসে যায়, তাই সিম্পলি আপনি ওই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসবেন। সিম্পলি আমি স্টার্টিং এ এসে যাচ্ছি অ্যান্ড এই ইমেজটা এসে গেছে, একে ড্র্যাগ করে এন্ডে নিয়ে যাচ্ছি। এখন আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ফুল স্ক্রিনে নেই, তার জন্য আমি সিম্পলি একে সিলেক্ট করব অ্যান্ড ড্র্যাগ করে একে স্ক্রিনে ভালো করে ফিট করে দিব। ফুল পেজে জুম করে নিব যেমন আমি চাইছি। এখন আমি এর লেন্থটাকে সেট করে দিচ্ছি আর একবার প্লে করে দেখছি। হ্যাঁ, এখন এটা ভালো লাগছে। আমাদের অডিওর হিসাবে এটা আরো বাড়বে, তার জন্য একে ড্র্যাগ করে এর ডিউরেশনটা আরো বাড়িয়ে দিচ্ছি। এরপরে अगेन অ্যাসেটসে যে আপলোড ইমেজে যায়, মিডিয়া পিকারে এসে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে দিব, যেমন আমরা এখন পর্যন্ত করছিলাম। এই সব করার পর আপনি দেখতে পাবেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা টাইমলাইনে স্টার্টিং এ এসে গেছে। তো সিম্পলি ওকে ড্র্যাগ করে সিনের পাশে নিয়ে আসবো। সিম্পলি একে ড্র্যাগ করবো এরকম অ্যান্ড সিনের পাশে নিয়ে আসবো। আর এখন এর সাইজটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেমন আপনি দেখতে পাচ্ছেন কি এটা ফুল স্ক্রিনে আছে না। अगेन একে ড্র্যাগ করে ভালো করে সেট করার পর একে প্লে করে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা ভিলেজের রোডের ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করব। সিম্পলি অ্যাসেটসে যাব, আপলোড ইমেজে যাব, মিডিয়া পিকারে এসে এরপরে ব্যাকগ্রাউন্ডটাকে ফাইন্ড করব। সিম্পলি ওকে সিলেক্ট করে ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে দিব। এটা করে ইমেজটা ফুল সাইজে স্ক্রিনে এসে যাবে যেমন আপনি দেখতে পাচ্ছেন। আমাদের ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে। अगेन একে ড্র্যাগ করে ওখানে নিয়ে যাচ্ছি যেখানে আমার নিড আছে। अगेन আমার হিসাব মতন একে অ্যাডজাস্ট করে দিচ্ছি। টাইমলাইন আর ডিউরেশনকে সেট করার পর একবার প্লে করে দেখব। একবার একে প্লে করে দেখিয়ে দিচ্ছি। আর এখন যেখানে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে ওখানে ক্যারেক্টার অ্যাড করব। সিম্পলি আমি সিনের কাছে এসে গেছি অ্যান্ড এখন আমি একটা ক্যারেক্টার অ্যাড করব। তো ক্যারেক্টার সেকশনে যাব আর একটা ক্যারেক্টার সিলেক্ট করে দিচ্ছি। ক্যারেক্টারসে ট্যাপ করার পর অ্যানিমেশন ট্যাব দেখতে পাবেন, যেমন আপনি দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের অপশন এসে গেছে। এখানে অনেকটা অ্যানিমেশন আছে যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। এখন আমি এই ক্যারেক্টারের জন্য ওয়াকিং অ্যানিমেশন সিলেক্ট করছি। জাস্ট ট্যাপ করার পর আমার ক্যারেক্টারটা স্ক্রিনে এসে গেছে উইথ ওয়াকিং অ্যানিমেশন। এখন সেকেন্ড ক্যারেক্টার অ্যাড করছি। সিম্পলি ক্যারেক্টার ট্যাবে যাব আর এখন আমি একটা ডিফারেন্ট ক্যারেক্টার সিলেক্ট করব আর এর মধ্যেই ওয়াকিং অ্যানিমেশন সিলেক্ট করব। দুটোই ক্যারেক্টারটা অ্যাড হয়ে গেছে। এখন আমি লেয়ার্সতে অ্যানিমেশনটাকে ভালো করে সেট করে নিচ্ছি, তাহলে ক্যারেক্টার টাইমিংটা সেম হবে। তারপরে স্ক্রিনে ক্যারেক্টার সাইজটা সেম করে দিব, যেমন দেখলে দুটো ক্যারেক্টারটাই সেম লাগবে। তারপরে একটা ক্যারেক্টারকে একটু পিছে করে দিব, তাহলে দেখে লাগবে কি দুটো ক্যারেক্টার তার সঙ্গে এসছে। এইরকম করে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি।
ওয়েল বন্ধুরা, আপনি ক্যারেক্টারসে ট্যাপ করে প্রপসে ক্লিক করতে পারেন, তাহলে আপনি প্রপস অ্যাড করতে পারবেন। আমি সিম্পলি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনি এখানে হ্যান্ড দেখতে পাবেন, এর মধ্যে আপনি প্রপস অ্যাড করতে পারেন, আপলোড করে লালটেন, বন্দুক বা লাঠি কিছুই অ্যাড করতে পারবেন। যদি এই টপিকে কথা করব তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি আলাদা ভিডিও তৈরি করে ভালো করে শিখিয়ে দিব কি আপনি কি করে প্রপস তৈরি করতে পারেন অ্যান্ড অ্যাড করতে পারেন। এখন অডিওর হিসাব মতন ক্যারেক্টারের ওয়াকিং অ্যানিমেশনটা বাড়িয়ে দিচ্ছি, যেখানে অডিওটা শেষ হচ্ছে তখন পর্যন্ত অ্যানিমেশনটা বাড়িয়ে দিচ্ছি। কারণ আমার অডিওটা এখন পর্যন্ত আছে, তার জন্য একে একটু কাট করে দিচ্ছি। এখন আমরা করব একটা ইম্পর্টেন্ট টুলের ব্যবহার, যার নাম পাথ টুল। সিম্পলি আপনি ক্যারেক্টারকে সিলেক্ট করবেন এন্ড পাথ টুলে ক্লিক করবেন। আপনি দেখবেন কি আপনার ক্যারেক্টারে একটা ডুপ্লিকেট এসে গেছে, একটা ডার্ক আছে, একটা লাইট। যেটা লাইট ক্যারেক্টার আছে ওকে ওখানে সেট করবেন যেখানে আপনি চাইছেন আপনার ক্যারেক্টারটা ওয়াক করে মুভ করে। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি লাইট ক্যারেক্টারটাকে আগে করিয়ে দিচ্ছি এন্ড ডার্ক ক্যারেক্টারটাকে পিছনে রাখছি, তাহলে ডার্ক ক্যারেক্টারটা মুভ করে লাইট ক্যারেক্টার পর্যন্ত চলে যাবে, যেমন আপনি একবার দেখতে পারেন। প্লে করার আগে আমি ভালো করে ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেমন আপনি দেখতে পারছেন। আপনি মাথায় রাখবেন কি আপনার ক্যারেক্টারটা ভালো করে অ্যাডজাস্ট হোক, মানে কি আপনার স্টার্টিং এ যে ক্যারেক্টারটা গ্যাপ আছে সেম গ্যাপের মেনটেন রাখে, সেই লাইট ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করবেন। এখন প্লে করে দেখে নিচ্ছি। दो दोस्त दीपक और रमेश हाथों में लालटेन लिए हुए गांव। এখানে ক্যারেক্টারের লেয়ারটা একটু বড় হয়ে গেছে, তার জন্য একে একটু ট্রিম করে দিচ্ছি, নালে নেক্সট সিনে এই ক্যারেক্টারের নিড নেই, কিন্তু এই ক্যারেক্টারটা শো হবে আর দেখলে ভালো লাগবে না। সো আমি একে ভালো করে ট্রিম করে দিচ্ছি। এখন আমরা সেকেন্ড সিনে এসে যাচ্ছি, যেখানে আমাদের সেকেন্ড ব্যাকগ্রাউন্ডটা স্টার্ট হচ্ছে, ওখানে এসে যাচ্ছি। এখন আমরা এখানে ক্যারেক্টার অ্যাড করব। ক্যারেক্টার সেকশনে যেই এক একটা করে ক্যারেক্টারটাকে অ্যাড করে দিব, যেটাকে প্রথমে আমরা ব্যবহার করেছিলাম। এই সিনের জন্য আগেন আমরা ওয়াকিং অ্যানিমেশন সিলেক্ট করব। এটাই ক্লিক করার পর এর ডাইরেকশনটা চেঞ্জ করতে হবে। এটা করার জন্য সিম্পলি ক্যারেক্টারটাকে সিলেক্ট করে ফ্লিপে ক্লিক করুন, ক্যারেক্টারের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এখন একে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে সেকেন্ড ক্যারেক্টারটাকে অ্যাড করব। ভালো করে একে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তারপরে ক্যারেক্টার সেকশনে আসে সেকেন্ড ক্যারেক্টারটাকে অ্যাড করছি। আর এর মধ্যেই আমরা ওয়াকিং অ্যানিমেশনটা অ্যাড করব। এর সাইজটা অ্যাডজাস্ট করার পর ফ্লিপ টুলটা ইউজ করে এরও ডাইরেকশনটা চেঞ্জ করে দিব। অ্যান্ড এখানে আগেন পাথ টুলটা ব্যবহার করে এই ক্যারেক্টারের ভালো করে অ্যানিমেশনটা রান করিয়ে দিব। এইবার আমরা ক্যারেক্টারটাকে একটু আগে করে একটু ছোট করে দেব। এটা করলে ক্যারেক্টারটা মুভ হতে হতে ছোট্ট হবে, যেটা দেখে লাগবে ক্যারেক্টারটা ওয়াক করে করে দূরে যাচ্ছে। এইরকম করে যেমন আপনি দেখতে পারছেন। দুটো ক্যারেক্টারটা সেট করার পর লেয়ারসে এসে এর অ্যানিমেশনটা অ্যাডজাস্ট করে দিব, এখন পর্যন্ত যেখানে আমাদের অডিও বা সিনটা চেঞ্জ হচ্ছে। এটা হওয়ার পর একবার একে প্লে করে দেখে নিচ্ছি। এইবারে আমরা একে ভালো করে করেছি। এখন আমরা নেক্সট সিনে যাচ্ছি। এখন এই সিনে একটু চেঞ্জেস হবে। প্রথমে ক্যারেক্টারটা অ্যাড করব, সিম্পলি ক্যারেক্টারে যাব, সেই ক্যারেক্টারটা সিলেক্ট করব, সেম স্টেপসটা করব দুটোই ক্যারেক্টারের মধ্যে, কিন্তু এখন ওয়াকিং অ্যানিমেশন নিয়ে আইডিয়ালি অ্যানিমেশনটা সিলেক্ট করব। আইডিয়ালি অ্যানিমেশনটা সিলেক্ট করার পর আমার ক্যারেক্টারটা পেজে এসে গেছে। সিম্পলি একে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি অ্যান্ড अगेन সেকেন্ড ক্যারেক্টারটা অ্যাড করব, আর ওর মধ্যেই আইডিয়ালি অ্যানিমেশনটা অ্যাড করব। ক্যারেক্টারটা চুজ করার পর সিম্পলি ওর মধ্যে আইডিয়ালি অ্যানিমেশনটা সিলেক্ট করব। এরকম এদের সাইজটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন লেয়ারসে টাইম ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি এইরকম ড্র্যাগ করে, কারণ আমি এখন আপার ক্যারেক্টারের লেয়ারে একটা অ্যানিমেশন অ্যাড করব। যেখানে আমি এটা করতে চাইছি ওখানে এর অ্যানিমেশনটা কাট করিয়ে দিব। সিম্পলি অ্যানিমেশনের মধ্যে কাট করিয়ে দিয়েছি। এখনই আমরা সেকেন্ড অ্যানিমেশনটাকে অ্যাড করব। সিম্পলি ওখানে এসে যাবেন যেখানে আপনি কাট লেগিয়েছেন, ওকে সিলেক্ট করে সিম্পলি ডিলিট করে নিন। তারপরে ক্যারেক্টারে ক্লিক করব। ক্যারেক্টারটা চুজ করার পর অ্যানিমেশনটা অ্যাড করব, ওখানেই অ্যাড করব অ্যানিমেশনটা যেখানে কাট করেছিলাম। আর এইবার আমরা ডিফারেন্ট অ্যানিমেশন চুজ করব।
এইবার আমরা লুক বিহাইন্ড অ্যানিমেশনটা ইউজ করব, কারণ আমার ক্যারেক্টারটা এই সিনে পিছনে ঘুমবে। সিম্পলি আপনার ক্যারেক্টার মধ্যে অ্যানিমেশনটা এসে যাবে, লাগবে কি ক্যারেক্টারটা ওখান থেকেই বলছে। তারপরে সেকেন্ড ক্যারেক্টারের লেয়ারটা কাট করে ডিলিট করে দিব অ্যান্ড अगेन ক্যারেক্টার সেকশনে যাব। এইবার আমরা সেকেন্ড ক্যারেক্টারটা অ্যাড করব আর ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব লিপসিঙ্ক উইথ হ্যান্ডস। আমার নিডের অ্যাকর্ডিং এই অ্যানিমেশনটাকে অ্যাডজাস্ট করে নিব। এখন পর্যন্ত হওয়ার পর আরও অ্যানিমেশন অ্যাড করব, সো সিম্পলি এন্ডে এসে যাচ্ছি অ্যান্ড अगेन ক্যারেক্টার সেকশনে যাই, ফার্স্ট ক্যারেক্টারটা সিলেক্ট করছি আর ওর মধ্যে আইডিয়ালি অ্যানিমেশনটা সিলেক্ট করব, কারণ কথা করার পিছনে মরার বাদে ও চুপ হয়ে যাবে। এরপরে সেকেন্ড ক্যারেক্টারে ডিফারেন্ট অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি একে এখানে লাগিয়ে দিচ্ছি, अगेन ক্যারেক্টার সেকশনে যাচ্ছি। এইবারে সেকেন্ড ক্যারেক্টারটা সিলেক্ট করব আর ওর মধ্যে লুক বিহাইন্ড টক অ্যানিমেশনটা অ্যাড করব, কারণ এইবারে এই ক্যারেক্টারটা পিছনে ঘুমে কথা করবে। অ্যানিমেশনটা এসে গেছে, এখন লেয়ারসে এসে এর ডিউরেশনটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন একে একবার প্লে করে দেখে নিচ্ছি। अरे दीपक, तू इतना क्यों डर रहा है? ये गांव वाले भी ना फालतू में अफवाह फैलाते हैं। नहीं रमेश, सुना है रात को इस पेड़ के आसपास रुकने वाले लोग लापता हो जाते हैं। चल ना देखते हैं, डरने से तो कुछ नहीं होगा। অ্যানিমেশনটা তো কারেক্ট আছে, এখন এর লেয়ারসের ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি আমার নিডের অ্যাকর্ডিং। এখান থেকে আমাদের দুটো ক্যারেক্টারটা এন্ড পর্যন্ত একদম চুপচাপ থাকবে, সো সিম্পলি এখন পর্যন্ত একে কাট করে দিচ্ছি আর আইডিয়ালি অ্যানিমেশনে ক্লিক করব अगेन। সিম্পলি ক্যারেক্টার সেকশনে আসবো, ক্যারেক্টারটাকে চুজ করব আর ওর মধ্যে আইডিয়ালি অ্যানিমেশনটা অ্যাড করব। আর এই লেয়ারটা এন্ড পর্যন্ত থাকবে, কারণ আমার এই দুটো ক্যারেক্টারটা চুপচাপ থাকবে এন্ড পর্যন্ত। সিম্পলি এখান থেকে অ্যানিমেশনটা চুজ করে নিচ্ছি আর এর ডিউরেশনটা বাড়িয়ে দিচ্ছি, যেখানে আমাদের সিনটা এন্ড হচ্ছে ওখান পর্যন্ত। আর সেম এটা সেকেন্ড ক্যারেক্টারের জন্য করব। এর মধ্যে আইডিয়ালি অ্যানিমেশনটা অলরেডি আছে, এর জন্য একই বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো অ্যানিমেশন অ্যাড করার নিড নেই। আর সেকেন্ড ক্যারেক্টার অ্যানিমেশনটাকেই ভালো করে সেট করে দিচ্ছি। এটা একবার প্লে করে দেখে নিচ্ছি। যেখানে কাট আছে ওকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, নালে এই ক্যারেক্টারটা থার্ড সিনে এসে যাবে। এখন পর্যন্ত সব ঠিক আছে, আগের অ্যানিমেশন করার জন্য ক্যারেক্টারে ক্লিক করব। এখানে এই সেম ক্যারেক্টারটা সিলেক্ট করব আর ওর মধ্যে রান অ্যানিমেশনটা অ্যাড করব, কারণ এই অ্যানিমেশনে ক্যারেক্টারসরা দৌড়িয়ে যাবে। দুটো ক্যারেক্টার মধ্যে একটা একটা করে রান অ্যানিমেশনটা অ্যাড করে দিব। এখন এখান থেকে সেকেন্ড ক্যারেক্টার মধ্যে রান অ্যানিমেশনটাকে অ্যাড করছি। এখন এইবার একটু প্লে করে দেখে নিচ্ছি। তারপরে লেয়ারটাকে ভালো করে দেখে নিব, আগের লেয়ারটা আগে আছে কিনা আর পিছের লেয়ারটা পিছে আছে কিনা। দুটোর মধ্যে মুভমেন্ট অ্যাড করার জন্য পাথ টুলটা ব্যবহার করব। সিম্পলি পাথ টুলটা ইউজ করার পর লাইট ক্যারেক্টারটাকে আগে করিয়ে দিব অ্যান্ড ডার্ক ক্যারেক্টারটাকে পিছনে রাখবো। সেম স্টেপ সেকেন্ড ক্যারেক্টারের মধ্যে করেছি, কারণ এই ক্যারেক্টারটা দৌড়িয়ে নেক্সট সিনে যাবে। সিনের হিসাবে এইরকম করে একে আগে করে দিচ্ছি। এখন একবার প্লে করে দেখে নিচ্ছি। এখন নেক্সট সিনে আমাদের ক্যারেক্টারটা চলমান করছে, তার জন্য আমরা এখানে সেম স্টেপসটা করব যেটা আমরা পিছনে করেছিলাম। সেম স্টেপস করে ক্যারেক্টার সেকশনে যাব, সেম ক্যারেক্টারটাকে চুজ করব আর ওর মধ্যে রানিং অ্যানিমেশনটা সিলেক্ট করব। দুটো ক্যারেক্টার মধ্যে এক একবার করে রানিং অ্যানিমেশনটা অ্যাড করব আর পাথ টুলটা ইউজ করে একে আগে সেট করে দিব। এখন এর মধ্যে পাথ টুলটা ইউজ করে এর মধ্যে মোশন অ্যাড করে দিচ্ছি। এখানে লাইট ক্যারেক্টারটাকে আগে করে একটু ছোট করে দিচ্ছি, তাহলে লাগবে কি এটা চলছে আর দূরে যাচ্ছে। আর এর ডার্ক পার্টটা পিছনে সেট করে দিচ্ছি, যেখান থেকে এইসব শুরু হবে। সেম স্টেপসটা সেকেন্ড ক্যারেক্টারের মধ্যে করব। সিম্পলি সেকেন্ড ক্যারেক্টারে এসে যাচ্ছি
এখানে সেকেন্ড ক্যারেক্টারটা সিলেক্ট করে अगेन এর মধ্যে রানিং অ্যানিমেশনটাই সিলেক্ট করব আর সেম পাথ টুলটা ইউজ করে এর সাইজ এন্ড মোশনটাকে অ্যাডজাস্ট করে দিব। এখন আমার ক্যারেক্টারটা রান করে কিছু বলছে, তার জন্য এর মধ্যে লিপসিং অ্যাড করে দিব। এটা করার জন্য সিম্পলি কন্ট্রোলে ক্লিক করব অ্যান্ড স্পিকিংকে ইয়েস করে দিব আর স্ক্রল করে এখান থেকে কোনোটি চুজ করে নেবেন যে সিনের অ্যাকর্ডিং ভালো লাগছে। এখন একে প্লে করে দেখছি। और उनके पीछे जोर जोर से घुंघरू की बस आवाज आ रही है। भागो रमेश जल्दी। भागते भागते दोनों दोस्त गांव में आ जाते हैं। এখন আমরা এসে গেছি নেক্সট সিনে। তো এখানে একটু চেঞ্জেস আছে। এই সিনে আমাদের ক্যারেক্টারটা রান করে এসছে, কিন্তু এখানে সাইজের সেটআপটা ডিফারেন্ট ফর্মে হবে। সিম্পলি ক্যারেক্টার সেকশন এসে সেম ক্যারেক্টারটা চুজ করব আর ওর মধ্যে রানিং অ্যানিমেশনটা সিলেক্ট করব। এখন সেকেন্ড ক্যারেক্টারটাকে অ্যাড করে দিচ্ছি আর অ্যানিমেশনে রানিং অ্যানিমেশন সিলেক্ট করছি। তাই বন্ধুরা এইবারে আমরা করব কি ক্যারেক্টারের সাইজটা স্টার্টিং এ ছোট্ট রাখবো, তাহলে লাগবে কি ক্যারেক্টারটা সামনে রান করে এসছে এন্ড বড় হতে যাচ্ছে। সিম্পলি পাথ টুলটা ইউজ করে ক্যারেক্টারকে পিছনে করে দিব এন্ড ডুপ্লিকেটটাকে জুম করে একটু আগে করে দিব বা সিনের বাইরে করে দিব। হ্যাঁ, এটা দেখলে ভালো লাগছে। এরপরে সেকেন্ড ক্যারেক্টার সঙ্গেই সেম স্টেপসটা করব। তাই এখন ক্যারেক্টার্সরা এখানে এসে পড়ে যাবে। এটা করার জন্য সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাও, সেম ক্যারেক্টারটাকে অ্যাড করব। সিম্পলি ক্যারেক্টারে এসে যাচ্ছি, খুঁজছি ফল ডাউন অ্যানিমেশনটা কোথায়। এখানে আছে, সিম্পলি একে ক্লিক করে দিচ্ছি। এরপরে ক্যারেক্টারের সাইজটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, এর সঙ্গে ফ্লিপ টুলটা ইউজ করব। আর একবার প্লে করে দেখছি। আমি আমার মতন সেট করে নিচ্ছি যেমন আমাকে দেখতে ভালো লাগছে। এরপরে সেকেন্ড ক্যারেক্টারটাকে অ্যাড করে দিচ্ছি। সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাব, সেই ক্যারেক্টারটাকে খুঁজবো অ্যান্ড ওর ক্যারেক্টার মধ্যে সেম এই অ্যানিমেশনটা অ্যাড করব, ফল ডাউন ফ্রন্ট অ্যানিমেশন। সেম এর সাইজটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, ওর সঙ্গে ফ্লিপ টুলটা ইউজ করছি আর একেও অ্যাডজাস্ট করে দিচ্ছি আমার হিসাব মতন। এখন লেয়ারসে রানিং টাইমটা বাড়িয়ে দিচ্ছি। এরপরে প্লে করে দেখে নিচ্ছি। এখানে ক্যারেক্টার্সরা পড়ে গেছে, এর জন্য এখানে একটা কাট করে দিচ্ছি, কারণ এরপরে ক্যারেক্টার্সরা উঠবে। সিম্পলি এর মধ্যে কাট লাগিয়ে দিয়েছি। এরপরে সিম্পলি ক্যারেক্টারসটাকে অ্যাড করব আর ওর মধ্যে একটা আর অ্যানিমেশন অ্যাড করব। সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাব, সেম ক্যারেক্টারটাকে চুজ করব আর ওর মধ্যে নিউ অ্যানিমেশন অ্যাড করব, ফল ডাউন ফ্রন্ট টু স্ট্যান্ড। একবার প্লে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা উঠছে। এই সেম স্টেপসটা সেকেন্ড ক্যারেক্টার মধ্যেই করব। ক্যারেক্টারে যাব, সেম ক্যারেক্টারটা চুজ করব আর অ্যানিমেশন এই সেমটা চুজ করব। এখান থেকে ফল ডাউন ফ্রন্ট টু স্ট্যান্ড অ্যানিমেশনটা সিলেক্ট করব। এখন একে প্লে করে দেখে নিচ্ছি। এখন একে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাহলে ক্যারেক্টারটা মিসম্যাচ হবে না আর ক্যারেক্টারের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। একবার अगेन প্লে করে দেখে নিচ্ছি। এখানে একটু অ্যাডজাস্টমেন্ট নিড আছে, তো আমি করে দিচ্ছি। এখন যেখানে এরা উঠছে ওর পাশে টাইম লাইনে একটা আর ক্যারেক্টার অ্যাড করব। একটা ওল্ড ম্যান এখানে এসে কিছু বলবে। সিম্পলি আমি ক্যারেক্টারসে যাব আর এখান থেকে একটা ওল্ড ম্যান সিলেক্ট করব।
আর এর মধ্যে রানিং অ্যানিমেশনটা সিলেক্ট করব, কারণ ক্যারেক্টারটা রানিং করে ফ্রেমের ভেতরে আসবে, তারপরে ডায়লগ বলবে। সিম্পলি এখানে রান অ্যানিমেশন সিলেক্ট করে দিচ্ছি। এখানে সেম পাথ টুলটা ব্যবহার করব। ক্যারেক্টারটা এসে গেছে, প্রথমে এর সাইজটা ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপরে এর মধ্যে পাথ টুলটা ব্যবহার করব। এখন পাথ টুলটা ব্যবহার করছি। সিম্পলি ব্রাইট ক্যারেক্টারকে সামনে রাখবো আর ডার্ক ক্যারেক্টারকে পিছনে ঢেলে দিব। এটা করলে অ্যানিমেশনে লাগবে কি বাইরে থেকে কোই বুড়ো আদমি দৌড়িয়ে এসছে। অ্যাডজাস্ট করে নিয়েছি, একবার প্লে করে দেখে নিচ্ছি। এখন এই ওল্ড ম্যানের উপর একটা আর অ্যানিমেশন অ্যাড করব, যেমন এসে কথা বলবে। সিম্পলি ক্যারেক্টার সে এসে ওল্ড ম্যানকে সিলেক্ট করব। এখন এইবার লিপসিং উইথ হ্যান্ডকে অ্যাড করব, তাহলেই এই ডায়লগটা বলতে পারবে। এরপরে ভিলেজার্সকে অ্যাড করার জন্য একটা ছেলেকে অ্যাড করব। সিম্পলি ক্যারেক্টার সেকশনে যাব আর একটা ক্যারেক্টারকে সিলেক্ট করে নিব যেটা গ্রামে থাকতো, আর এর মধ্যেও রানিং অ্যানিমেশনটা অ্যাড করব, কারণ ওল্ড ম্যানের মতন এইও দৌড়িয়ে আসবে। অ্যাড হওয়ার পর সিম্পলি প্রথমে এর মধ্যে পাথ টুলটা ইউজ করব, তারপরে এর সাইজকে ভালো করে অ্যাডজাস্ট করে দেব, তাহলে এটা দেখলে ভালো লাগবে। সিম্পলি ডার্ক পোর্শনটাকে বাইরে করে দিচ্ছি অ্যান্ড লাইট ক্যারেক্টারটাকে সামনে রাখছি, আর এর সাইজকে সেম করে দিচ্ছি যেমন আমি চাইছি। এখন একবার প্লে করে দেখে নিচ্ছি। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই সিনটা একদম পারফেক্ট লাগছে। এখন এই ক্যারেক্টার উপরও আইডল অ্যানিমেশন লাগাবো। তাহলে লাগবে কি এই ক্যারেক্টারটা দূর থেকে এসেছে অ্যান্ড এখন শুনছে কি কি হয়েছে। এখন আমি এই টাইমলাইনটা বাড়িয়ে দিব আমার সিনের নিডের অ্যাকর্ডিং। এইরকম করে আমি প্রত্যেক লেয়ারে টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি সিনের অ্যাকর্ডিং। একবার এই পুরো অ্যানিমেশনটা প্লে করে দেখে নিচ্ছি। ये क्या था दीपक? वो औरत वो सच थी? कहा था ना पीपल का पेड़ रात को नहीं छोड़ता। तुम दोनों बच गए, अगली बार वापस मत जाना। এখন পর্যন্ত সবকিছু ভালো আছে। লেয়ারসে এই সবের টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি কারণ এই সিনটা বড় আছে। সিম্পলি যেখানে আমার অডিওটা শেষ হবে আর এর কথাটা শেষ হবে ওখান পর্যন্ত এটা রেখে দিচ্ছি। এখন পর্যন্ত সব ঠিক, একবার প্লে করে দেখছি। এর সঙ্গে একটা কথা আছে जो कि আগে বলবো। সো এখানে যেখানে বুড়ো আদমিটা বলছি সেখানে এই দুটো ক্যারেক্টার মধ্যে এক্সপ্রেশন অ্যাড করব। এরা এখন এসেছে আর ভয়ে আছে, তার জন্য এর মধ্যে ফেয়ার এক্সপ্রেশন অ্যাড করব। সিম্পলি আমি এখানে একটা কাট লাগাবো আর গ্যাপ ছোড়ে দিব, যেমন আপনি দেখতে পাচ্ছেন। ওকে আমরা ডিলিট করে নিব আর अगेन ক্যারেক্টারসে যাব আর সেই ক্যারেক্টারকে সিলেক্ট করব যাকে আমরা কাট করেছিলাম। এরপরে ওর মধ্যে আইডলি অ্যানিমেশনটাই অ্যাড করব। স্ক্রিনে আবার পর সেই ক্যারেক্টারকে সিলেক্ট করব যে অ্যানিমেশনটা এখন অ্যাড করেছিলাম। একে ভালো করে ফিট করে অ্যাডজাস্ট করার পর কন্ট্রোলে আসবো। এখানে এসে স্পিকিংকে ইয়েস করে দিব আর নিচনে অনেকটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে ফেয়ার এক্সপ্রেশনটা চুজ করব। কারণ দুটো ক্যারেক্টারটা ভয় পাচ্ছে। সিম্পলি এক্সপ্রেশনটা চুজ করে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করে নেবেন। সিম্পলি আপনি দেখবেন কি ক্যারেক্টারের এক্সপ্রেশনটা অ্যাড হয়ে গেছে। একবার প্লে করে দেখছি। আমরা এর ভিডিওর ভয়েস ওভার কিছু ফিচার্স আর ক্যারেক্টার আসার আগে করেছিলাম। ফাইনাল আউটপুটে আমরা কিছু ক্যারেক্টারসটা অ্যাড করেছি, বাট ফুল ভিডিওকে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত অটো ড্রাফটে বানিয়েছি আর সঙ্গে সেম স্টেপসটা ইউজ করেছি যেটা স্টার্টিং এ করছিলাম। তাই এটা আছে এর ফাইনাল আউটপুট। এই ভিডিও রেকর্ডিং আমরা সাম ফিচার্স আর সাম ক্যারেক্টারস অ্যাড হওয়ার আগে করেছিলাম, কিন্তু আপনি যেটা এখানে দেখবেন স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত অটো ড্রাফটেই বানিয়েছি। যেই স্টেপসটা আপনি স্টার্টিং এ দেখেছেন সেম স্টেপসটা আমি ফলো করেছি। সো এটা আছে ফাইনাল আউটপুট। दो दोस्त दीपक और रमेश हाथों में लालटेन लिए हुए गांव के बाहर जा रहे हैं। सर्दियों की इस रात में पूरा गांव शांत है सिवाय झिंगुरों की करकराहट के।
गांव के बाहर उनसे दूर एक विशाल बरगद का पेड़ है, मानो कोई राक्षस। पीपली गांव के पेड़ के बारे में कहानियां थी, लेकिन रमेश और दीपक ने उन्हें मजाक समझा। दीपक तू इतना क्यों डर रहा है? ये गांव वाले भी ना फालतू में अफवाह फैलाते हैं। नहीं रमेश, सुना है रात को इस पेड़ के आसपास रुकने वाले लोग लापता हो जाते हैं। चल ना देखते हैं, डरने से तो कुछ नहीं होगा। चलते चलते वे दोनों पेड़ के नीचे रुक जाते हैं। हवाएं और सर्द होती जा रही हैं और अचानक दोनों के हाथ से लालटेन जमीन पे गिर जाता है। अचानक उन्हें दूर से धीमी धीमी घुंघरू की आवाज सुनाई पड़ती है, धीमी, सुरीली और डरावनी आवाज। ये सुनते ही दोनों दोस्त सुन पड़ जाते हैं। घुंघरू की आवाज धीरे धीरे उनके करीब आती है और उन्हें एक विस्पर सुनाई देती है। ये आवाज कहाँ से आ रही है? यहाँ तो कोई नहीं था। रमेश, कुछ अजीब लग रहा है, हवा भी रुक गई है। चल यहाँ से, यहाँ कुछ तो गलत है। वो औरत धीरे धीरे दोनों दोस्तों के करीब आती है और अपना मुंह खोलती है। दोनों दोस्तों के होश उड़ जाते हैं, पर जैसे तैसे हिम्मत जुटाकर दोनों अंधेरे सुनसान रास्ते पर भागने लग जाते हैं। और उनके पीछे जोर जोर से घुंघरू की बस आवाज आ रही है। भागो रमेश, चल। भागते भागते दोनों दोस्त गांव में आ जाते हैं। हाफते हुए दोनों जमीन पर गिर जाते हैं। ये देख के गांव के सभी लोग इकट्ठा हो। ये क्या था दीपक? वो औरत, वो सच? कहा था ना, पीपल का पेड़ रात को नहीं छोड़ता। तुम दोनों बच गए, अगली बार वापस मत जाना ना। कुछ कहानियां मजाक नहीं होती। पीपल के पेड़ का साया अब भी वही है, किसी और का इंतजार करता हुआ। कुछ पेड़ जिंदा होते हैं, क्या तुम भी उनके साए में जाने की हिम्मत रखते हो? থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওকে এখন পর্যন্ত দেখার জন্য। যদি আপনাকে এই রকমের ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল ভিডিও দেখা ভালো লাগে, যেখানে আমরা শিখাই কি আপনি কি করে এই রকমের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন, সো বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। যদি কোনো স্পেসিফিক টপিকে ভিডিও দেখতে চান বা কিছু ডাউট আছে, তাই সিম্পলি কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই রিপ্লাই করব। আপনি টেনশন নিন না, শুধু কমেন্ট করুন। আর এই ভিডিও আপনার জন্য হেল্পফুল হয়েছে, আপনি কিছু শিখতে পারেছেন, নিশ্চিতভাবে ভিডিওকে লাইক করবেন। ভিডিও তৈরি করার জন্য অনেক এফর্টস লাগেছে আর অনেক কষ্টও করা হয়েছে আর অনেক টাইমও লাগেছে। সো সিম্পলি জাস্ট একটা লাইক করবে, আমরা অনেক মোটিভেশন পাবো। ওয়েল, যদি আপনি চাইছেন কি আপনার প্রবলেম পার্সোনালি আমরা চেক করব, তো সিম্পলি টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নাও। এখানে অলরেডি অনেকটা ক্রিয়েটার আছে যার প্রবলেম আমরা সলভ করি, পার্সোনালি ডাউট সলভও করি, প্লাস অটো ড্রাফটের আপকামিং আপডেটস পার্সোনালি বলে দেয়। সো এই রকমের ইনফরমেশন, গাইড আর ইউজফুল জিনিস জানার জন্য আমাদের চ্যানেল ও গ্রুপকে জয়েন করে নিন। এখন ভিডিওকে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে ইউজফুল জিনিস জানবে আর ফোনে অ্যানিমেশন করা শিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।